আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরেকটি পবিত্র কালাম শরীফ নিয়ে এসেছি। এটা হলো তাফহিমুল কোরআনের দ্বিতীয় খণ্ড। এই কোরআনটির মধ্যে প্রথম খণ্ডতে পাবেন হলো আপনারা প্রথম পারা থেকে তৃতীয় পারা পর্যন্ত, আর দ্বিতীয় খণ্ডতে পাবেন আপনারা তৃতীয় পারা থেকে ষষ্ঠ পারা, অর্থাৎ 3 পারা পাবেন এই খণ্ডতে। তো এখানে আমি যদি দেখাই, এই কোরআনটি কিন্তু লিখেছেন সৈয়দ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ, অনুবাদ করেছেন মাওলানা আব্দুল মান্নান তালিব। দেখতে পাচ্ছেন দ্বিতীয় খণ্ডতে কিন্তু আপনারা পাচ্ছেন হলো সূরা আলে ইমরান ও সূরা আন-নিসা। এই 3টি সূরা রয়েছে। 3টি সূরা কিন্তু গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাগুলোতে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন, আপনারা যারা পড়বেন, পড়া বুঝতে পারবেন যে এই কোরআনটির মাধ্যমে কত সুন্দরভাবে লেখক এতটা সাবলীলভাবে অনুবাদ করেছেন, যেটা আপনারা পড়ে সহজেই কোরআন সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। অনেক কোরআনে কিন্তু তাফসির রয়েছে, কিন্তু এতটা নর্মালভাবে বা এতটা সুন্দরভাবে বুঝিয়ে কোনো অনুবাদকে কিন্তু অনুবাদ করতে পারেনি। যারা এই কোরআনটি পড়েছেন তারা জানেন। অনেকে আছেন আত্মীয় স্বজনদেরকে, প্রিয়জনদেরকে দিতে চাচ্ছেন গিফট হিসাবে, আপনারা এই কোরআনটি নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে সূরা আলে ইমরানের প্রথম হলো যে নামকরণ, এটা কীভাবে নামকরণ হয়েছে সেটা এখানে আপনারা পাবেন। দ্বিতীয়ত পাবেন নাজিলের সময়কাল ও বিষয়বস্তু অংশসমূহ, অর্থাৎ প্রত্যেকটি সূরা যখন নাজিল হয়েছে ওই সময়কালের বিভিন্ন ইস্যু রয়েছে, সেগুলো সম্পর্কে এখানে লেখক উপস্থাপন করেছে। কি কারণে সূরাটি নাজিল হয়েছে, প্রত্যেকটি আয়াতের অর্থ তো আপনারা জানবেনই, আরবির পাশাপাশি অর্থ যেমনটা আপনারা জানতে পারবেন, ঠিক একইভাবে প্রত্যেকটি আয়াতের কিন্তু আপনার ব্যাখ্যা এই কোরআনটির মাধ্যমে জানতে পারবেন। ব্যাখ্যাটা এতটাই দারুণভাবে দিয়েছেন লেখক, যেটা আপনারা পড়ে খুব সহজে কোরআনটা বুঝতে পারবেন। সাধারণত আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বারবার বলেছেন, একাধিকবার বলেছেন যে তোমরা কোরআন পাকটি পড়ো বুঝে শুনে, ধীরে স্থিরভাবে বুঝে শুনে পড়ার জন্য বলছে। আমরা অনেকে অনেক খতম দিয়েছি হয়তো বা, কিন্তু আসলে কোরআনটা অর্থ সহকারে বুঝে আমরা পড়তে পেরেছি কতজনে? যারা অর্থ সহকারে একটু বুঝে কোরআন পড়তে চান, আপনারা এই পবিত্র কালামটি আমাদেরতে সংগ্রহ করতে পারেন। 19 খণ্ডের 19 সেট। আপনারা চাইলে ক্যারি করতে পারবেন। যে খণ্ডটি আপনার পড়া হয়েছে সেটি বাদ দিয়ে যে খণ্ডে পড়তে চান সেই খণ্ডটি আপনারা ক্যারি করতে পারবেন। কারণ কোরআনটি কিন্তু একেবারে ছোট খণ্ড, একটাতে 2 পারা বা 3 পারা করে রয়েছে, এমন ছোট সেট, যেটা আপনারা সহজে ক্যারি করতে পারবেন। দেখতেও কিন্তু সুদর্শন, খুবই সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই চমৎকার কোরআনগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।